হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদেরকে জানাই আরিফ'স কেয়ার কোচিং একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের একটি গল্প, এই দেশ এই মানুষ। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং এই গল্পটি বুঝবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ভিডিওটি শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি বোর্ডে লিখে রেখেছি এই দেশ এই মানুষ। আজকে তোমাদেরকে আমি এই দেশ এই মানুষ গল্পটি ভালোভাবে বুঝিয়ে দেব। এই দেশ এই মানুষ গল্পের মধ্যে যে আলোচ্য বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে ক্ষুদ্র জাতিসত্তা, ধর্ম, পেশা, উৎসব, প্রকৃতির বৈচিত্র্যতা। সার্থক জনম আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করে সার্থকতা লাভ করেছি, ধন্য হয়েছি এদেশে বসবাস করে এবং সার্থকতা লাভ করেছি বাঙালি এই পরিচয় নিয়ে। বাংলাদেশে কিন্তু বাঙালি ছাড়াও আরও বিভিন্ন ধরনের ক্ষুদ্র জাতিসত্তা বাস করে, যার মধ্যে প্রধান হচ্ছে চাকমা ছাড়াও কিন্তু আরও ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে, মারমা, গারো, রাখাইন, সাঁওতাল, এছাড়াও আরও অনেক ক্ষুদ্র জাতিসত্তা। তবে যত জাতিসত্তাই বসবাস করুক না কেন, আমাদের প্রধান পরিচয় হচ্ছে আমরা বাঙালি। তো আমরা বাংলাদেশে যেহেতু সকলেই মিলে বসবাস করি, সেহেতু সকলের সাথে আমাদের মিলেমিশে চলাফেরা করা অবশ্যই উচিত। এরপর হচ্ছে আলোচ্য বিষয় ধর্ম। বাংলাদেশে মুসলিম ছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধর্মের মানুষ বাস করে, যার মধ্যে রয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আমরা সবাই কিন্তু বাঙালি। সকলের উচিত সকলের সাথে মিলেমিশে চলা, সকলের সাথে ভালো ব্যবহার করা, সকলের প্রয়োজনে একজন আরেকজনের প্রয়োজনে এগিয়ে আসা। এরপর হচ্ছে পেশা। আমাদের এই বাঙালিদের মধ্যে কিন্তু বিভিন্ন পেশা রয়েছে, অর্থাৎ বিভিন্ন জন বিভিন্ন কাজের সাথে নিয়োজিত। যেমন কেউ হচ্ছে ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, আবার কেউ হচ্ছে কৃষক, কেউ রিক্সাওয়ালা, কেউ কামার, কেউ কুমোর। এরকমভাবে বিভিন্ন ধরনের পেশা রয়েছে, যারা নিজ নিজ কাজ করে নিজেদের অর্থাৎ যে প্রয়োজনীয় অর্থ রয়েছে সেটি উপার্জন করে এবং জীবিকা নির্বাহ করে থাকে। এরপর হচ্ছে আলোচ্য বিষয় উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার, এরকমটাই আমরা শুনে এসেছি। অর্থাৎ আমরা যেই ধর্মেরই হই না কেন, আমরা কিন্তু একে অপরের উৎসবে যেয়ে থাকি, উৎসবটা উপভোগ করে থাকি। যেমন মুসলিমদের প্রধান উৎসব হচ্ছে ঈদ আবার দুই ধরনের, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই ঈদেও কিন্তু দেখা যায় যে বিভিন্ন ধর্মের যেই লোক রয়েছে তারাও কিন্তু ঈদ উদযাপন করে থাকে। এছাড়াও হিন্দুদের যে প্রধান উৎসব রয়েছে দুর্গাপূজা ছাড়াও কিন্তু হিন্দুদের আরও পূজা পার্বণ রয়েছে। বছরে 12 মাসে 13টি পূজা বা 13টি পার্বণ রয়েছে। এই পূজার মধ্যেও কিন্তু অনেক মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান পূজা দেখতে গিয়ে থাকে, পূজা দেখে এবং সেটি উপভোগ করে। এছাড়াও বৌদ্ধদের রয়েছে বুদ্ধ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা ছাড়াও বিভিন্ন ধরনের উৎসব। এছাড়াও কিন্তু খ্রিস্টানদের রয়েছে স্টার সানডে ও বড়দিন ছাড়াও বিভিন্ন ধরনের উৎসব। শিক্ষার্থী বন্ধুরা, এই দেশ এই মানুষ গল্পের মূল আলোচ্য বিষয়ের মধ্যে আরও একটি রয়েছে প্রকৃতির বৈচিত্র্যতা। এদেশে কিন্তু এই দেশ এই মানুষ গল্পে কিন্তু প্রকৃতির যে বৈচিত্র্যতা রয়েছে সেটাও কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। অর্থাৎ প্রকৃতির বা আমাদের এই দেশের সব জায়গাগুলো কিন্তু একই রকম না। কোনো জায়গা সমতল, আবার কোনো জায়গা সমতল না, অর্থাৎ অসমতল। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল এই দেশ এই মানুষ গল্পের আলোচ্য বিষয়। তো আমরা যেখানেই বাস করি না কেন, যেই ধর্মের, যেই পেশার বা যেই জাতিগোষ্ঠী হয় না কেন, আমাদের সকলের উচিত মিলেমিশে থাকা, সকলকে সকলের প্রয়োজনে সাহায্য করা এবং বিপদের সময় এগিয়ে আসা। শিক্ষার্থী বন্ধুরা, এই দেশ এই মানুষ এই গল্পটি তোমরা পাঠ্য বইয়ে ভালোভাবে পড়ে এবং এই ভিডিওটি দেখে বিস্তারিত জ্ঞান লাভ করবে।